আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আলোচনা করব কিভাবে আপনারা ঢাকা থেকে সেন্ট মার্টিন যাবেন। সেন্ট মার্টিন যাওয়ার জন্য ঢাকার সায়েদাবাদ এবং উত্তরার আবদুল্লাপুর থেকে নিয়মিত বাস যাতায়াত করে টেকনাফ পর্যন্ত। আপনারা যে কোনো নন এসি বাসে 800, 900 অথবা 1000 টাকায় টেকনাফ পর্যন্ত যেতে পারবেন। আর আপনারা যারা যাবেন তারা অবশ্যই একা না যেয়ে 3 থেকে 4 জনের একটা গ্রুপ বানিয়ে যাবেন, তাহলে সবচেয়ে বেস্ট হবে। আর সবচেয়ে ভালো হবে শুক্র শনিবার ব্যতীত গেলে, সেদিন তারপরে আপনারা হোটেল ভাড়া কম পাবেন এবং খাবার খেয়ে মজা পাবেন, ঘুরেও ভালো লাগবে। আর যদি আপনারা শুক্রবারে যেতে হয় তাহলে সেক্ষেত্রে একটুটা খরচ বেশি পড়বে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই নাফ নদীর যে সৌন্দর্য, নাফ নদীতে যখন আপনারা জেটি গাছ থেকে জাহাজে উঠবেন তখন অনেক এই নাফ নদীর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তারপর দেখতে পারবেন বঙ্গোপসাগরের যে সৌন্দর্য, নীল জলরাশি। আপনারা দেখতে পাচ্ছেন নীল জলরাশি কত সুন্দর, মুগ্ধ করে দেবে আপনাদেরকে এই ভ্রমণের সারা রাতের ক্লান্তি জেটি ঘাটে আসার পরে আপনাদের ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই সেন্ট মার্টিন কিন্তু সারা মাস যাতায়াত করতে পারে না পর্যটকরা, বিশেষ করে 4 থেকে 5 মাস যাতায়াত করতে পারে। আর আমরা এখন আছি সেন্ট মার্টিনের ভিতরে। সেন্ট মার্টিনের যে পশ্চিম বিচে দেখতে পাচ্ছেন যে এই পাথরগুলো, যেগুলোকে এখানে সেন্ট মার্টিন কিন্তু নারকেল জিঞ্জিরা বলা হয় অথবা প্রবাল দ্বীপও বলা হয়। এই সেন্ট মার্টিনে যে পাথরগুলো দেখছেন এগুলোকে মূলত প্রবাল বলা হয়। এখানে প্রবাল বেশি থেকে এটাকে প্রবাল দ্বীপও বলা হয়। দেখতে পাচ্ছেন সৌন্দর্য। আমি আপনাদের এখন যে ইনফরমেশনটা দিব সেটা হলো সেন্ট মার্টিন একজন মানুষের কত টাকা খরচ যায়। মিনিমাম একজন মানুষ যদি ঢাকা থেকে সেন্ট মার্টিন আসা যাওয়া, খাবার, থাকা খরচ টোটাল মিলে স্বাভাবিক নিয়মে খরচ করলে তার 6 থেকে 7 হাজার টাকা খরচ হবে। আর যদি সে বিলাসবহুল জীবনযাপন করে তাহলে 10 থেকে 12 হাজার টাকা যেতে পারে, এর মধ্যেই থাকবে। আর যদি আপনারা 4 জনের একটা গ্রুপ বা 5 জনের গ্রুপ বা 10 জনের গ্রুপ বানিয়ে যেতে পারেন তাহলে আপনাদের জন্য আরও টাকা সেভ হবে ইনশাআল্লাহ। আর মনে রাখবেন সেন্ট মার্টিন যাওয়ার সময় হলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাস বেস্ট। মার্চে অনেক সময় আবহাওয়ার কারণে বন্ধ দিয়ে দেয় বা লঞ্চ যাতায়াত থাকে না। এটা দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিনের একটি পশ্চিম বিচের যে মানুষজনরা বিকালবেলা এখানে আসে সাইকেল চালা, বসে বসে সমুদ্রের গর্জন দেখে এবং নিরিবিলি সময় কাটানোর জন্য। দেখুন জায়গাটা কিন্তু দারুণ, অসাধারণ। নিজ চোখে দেখলে আপনাদের আরও ভালো লাগবে। দেখুন সমুদ্রের যে গর্জন কত সুন্দর দেখা যাচ্ছে। এই সমুদ্রের গর্জন দেখলে আপনার 10,000 টাকা বা 8,000 টাকার যে একটা অ্যামাউন্টের খরচ সেটা আপনি ভুলে যাবেন। সত্যি অসাধারণ। সমুদ্রের এই জায়গায় কে না হারিয়ে যেতে চায়, আমার কিন্তু অনেক ভালো লাগে। সেন্ট মার্টিন আমি যখন প্রথম যাই আমার সেন্ট মার্টিন থেকে আসতে আর ভালো লাগতেছিল না, মন চাচ্ছিল যে এখানেই রয়ে যাই, কিন্তু না, থাকতে পারিনি। জীবিকার তাগিদে আমাকে অবশ্যই চলে যেতে হয়েছে। দেখুন সমুদ্রের গর্জন, নীলারাশিটা কত সুন্দরভাবে এখান থেকে মানুষ সকলেই উপভোগ করে। এইটাই হলো সেরাদ্বীপ। আপনারা যে দেখতে পাচ্ছেন সেরাদ্বীপের সৌন্দর্য আসে। আরেকটা না বললেন, এখানে যে জিনিসপাতিগুলো, ঢাল, আইসক্রিম, অন্যান্য খাবার দ্রব্য জায়গার থেকে এখানে 3 গুণ